এত ছেলে মেয়ে বেকার, তাদের নিয়ে কি 2 মাস হতে না হতেই বুলডোজার চালিয়ে সব ভেঙে দিচ্ছে। গরিব লোকরা যাবে কোথায়? এরকম বুলডোজার সরকার চাই না, সরকার চাই না বুলডোজার। যে গরিবকে দেখে না ওই সরকার হতে পারে না। সন্তোষপুরা প্ল্যাটফর্মের দোকান নিয়ে দিয়েছে, তাহলে আমরা এখন কোথায় যাব, কি করব? এখন কোনো জায়গায় কাজও পাচ্ছি না, আমার বাচ্চাদের কি খাওয়াবো? শুভেন্দু অধিকারকে আমাদের আশ্রয় দিতে হবে। যারা সৎভাবে রোজগার করছেন তাদের সততার সাথে রোজগারের ওপর যে বিজেপি আক্রমণ নামিয়ে আনতে চাইছে, এই মানুষ আবার যেদিন গণতান্ত্রিক উপায়ে বিজেপিকে জবাব দেওয়ার সুযোগ পাবেন, প্রথম যেভাবে তারা এই জবাবটা দেবেন বিজেপিকে, এইটা আমরা বিশ্বাস করি। বলে সরকার বলছে যে ঠিক আছে ভাঙা হবে না, কিন্তু রাত্রেবেলা আসছে ভেঙে চলে যাচ্ছে, রাতের অন্ধকারে আসছে ভেঙে চলে যাচ্ছে, আর প্রচুর ফোর্স নিয়ে আসছে। এই সরকার কোনো আইন না এরকম পরিবর্তন কেউ চায়নি, এরা আইন মানছে না। সরকার কোন আইনই মানছে না। সরকার এই সরকার শুধুমাত্র বড় লোকদের যাতে আরো বড় লোক হয় সেই চিন্তা করছে। ওই সরকারকে আমরা লাইভে আমরা দেখিনি, যাতে চিরিংবাই সরকার অনেক এসছে, তারা বলেছে হয়তো হয়নি, পরে এসছে। এই সরকার আমাদের 2 মাস স্বপ্ন চুরি করে মিথ্যে কথা বলে এরকম কাটাচ্ছে, ওগুলোকে মানুষের টেনশন দিয়ে আমাদের ভোটে চুরি করে এসছে। আর সবাই ওই শুভেন্দু অধিকারকে পছন্দ করে না। আমরা জানি বাংলাদেশে বরিশাল বাড়ি, আর বরিশাল থেকে এসে আমাদের নিজেকে পরিষ্কার করে দিচ্ছে। জনগণই নিয়ে এসছে, জনগণই নামিয়ে দেবে, কিছু চিন্তা নেই। কিন্তু মাঝখানে আমাদের সমস্যা, আর কিছু না। আমরা চাইলে অনেক কিছু পারি, জনগণ যদি সব চায় তাহলে জনগণ অনেক কিছু পারে। ঠিক আছে, মানে আর পাচ্ছি না আমি। ঠিক আছে, যেটা মেনেছি সেরকম ফেলে দেবো, ব্যাস। যেটা মেনেছি সেরকম ফেলে দেবো, মানে ঠিক আছে, এই বলতে চাই, আর কিছু চাই। সরকার তার প্রত্যেকদিন স্টান্টবাজিতে কি করে সেটা তার নীতি নয়। যেটা রাস্তাতে আইনিগতভাবে তারা কাজ করে সেটা দিয়ে তাদের নীতি বোঝা যায়। তাহলে তার পলিসি রাস্তায় বুঝতে পারা যাচ্ছে। আর ভোটের আগে যেগুলো ছিল সেগুলো সব লোক দেখানি, স্টান্টবাজি। এই আমাদের যিনি এখন আমাদের প্রধানমন্ত্রী, তিনি নাকি সেখানে চায়ের দোকানদারি করতেন। কিন্তু আমরা বলতে চাই, তাহলে আপনি কেন সেই চায়ের দোকানদারদের পেটে লাথি মারলেন? আপনি তাদের লাথি মেরে বুলডোজার চালাচ্ছেন তাদের উপর থেকে। আমরা তার প্রতিবাদ করছি। আমরা প্রতিবাদ করতে চাই যে আপনারা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন ভারতবর্ষের মানুষকে, আমাদের পশ্চিমবাংলার মানুষকে, সেই প্রতিশ্রুতিগুলো শিয়ালদহ থেকে ধর্মতলার পথে হঠাৎ থমকে গেল হাজার হাজার হকারের মিছিল। অভিযোগ, পুলিশের বাধায় উত্তপ্ত হয়ে উঠল রাজপথ। শুরু হলো বিক্ষোভ, স্লোগানে মুখরিত গোটা এলাকা। ঘটনাস্থলে উপস্থিত সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, মীনাক্ষী মুখার্জি সহ একাধিক নেতা। কি ঘটলো, কেন আটকে দেওয়া হলো মিছিল, চলুন দেখে নেওয়া যাক। আজ হকারদের বিভিন্ন দাবি দিয়ে শিয়ালদহ থেকে ধর্মতলার উদ্দেশ্যে ডেপুটেশন জমা দিতে মিছিলের আয়োজন করে সিটু এবং সিপিএম। মিছিলের অংশ নেন হাজার হাজার হকার এবং সমর্থক। মিছিল এগোতে শুরু করার পর মাঝপথে পুলিশ সেটি আটকে দেয় বলে অভিযোগ ওঠে। এরপরই বিক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারীরা। রাস্তায় বসে প্রতিবাদ স্লোগান এবং পুলিশের সঙ্গে দীর্ঘক্ষণ বাগবিতণ্ডায় ছবি ধরা পড়ে। ঘটনাস্থলে বক্তব্য রাখেন মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী এবং মীনাক্ষী মুখার্জি। তারা পুলিশের ভূমিকা এবং সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন। শুধু রাজনৈতিক নেতৃত্বই নয়, আন্দোলনে অংশ নেওয়া বহু হকারের সঙ্গে কথা বলছে জিএসটিভি বাংলা নিউজ। তাদের বক্তব্য, জীবিকা রক্ষার দাবিতে এই আন্দোলন এবং তাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে। এদিকে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া গেলে সেটি আমরা তুলে ধরবো। এখন একে একে শুনুন কি বললেন সিপিএম নেতৃত্ব আর কি বলছেন আন্দোলনরত হকাররা। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার মতামত কমেন্টে জানান। জিএসটিভি বাংলা নিউজের সঙ্গে থাকুন, সত্যের পাশে থাকুন। হকারদের লাইসেন্স দিতে হবে। যেভাবে রানিং হকারদের 1400 থেকে 5000 টাকা ফাইন করা হচ্ছে, তাদের ট্রেনে উঠতে দেওয়া হচ্ছে না, তার বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি। যেভাবে বুলডোজার চালিয়ে হকারদের দোকান ভাঙা হচ্ছে, রেল বস্তি, রেল কলোনি উচ্ছেদ করা হচ্ছে, তার বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যিনি এখন, তিনি 2 বছর আগে বলেছিলেন বুলডোজার হলে উনি বুক পেতে দেবেন। এখন ওনার নেতৃত্বে ডাবল ইঞ্জিন সরকার বুলডোজার চালাচ্ছে। আর এই বুলডোজার এখানে চলতে পারে না। এটা বিহার না, এটা ইউপি না, এটা দিল্লি না, এটা পশ্চিমবাংলা। আর এই বুলডোজারের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন হকার ভাইয়েরা। যদি আপনাদের কথা না শোনা হয় কি করবেন পরবর্তীতে? আমাদের কথা তো শুনছেই না, আমরা তো রাস্তার লড়াই রয়েছি। আমরা ডিআরএম এর কাছে গেছি, আমরা রেলের জেনারেল ম্যানেজারের কাছে গেছি, সবার কাছে গেছি, শুনিনি। তাই রাস্তায় নামতে বাধ্য হয়েছি। মূলত রেল হকার উচ্ছেদ করা যাবে না, বিকল্প ব্যবস্থা ছাড়া। 2 হচ্ছে 1 জুলাই থেকে ট্রেনের কম্পার্টমেন্টে কোনো রানিং হকারদের উঠতে দেওয়া হবে না, ফাইন করা হবে বলে রেল কর্তৃপক্ষ নির্দেশিকা জারি করেছে। তার বিরুদ্ধে দাঁড়িয়ে জিএমকে ডেপুটেশন দেওয়া হবে, যাতে রানিং হকার যারা ট্রেনের কম্পার্টমেন্টে যাত্রীদের সুবিধার কারণে 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টায় ট্রেনের যাত্রাপথ, তাতে রেলের কোনো আধিকারিকরা থাকেন না,
ফলে জল বিস্কুট কিছু খাবার তুলে যাওয়ার জন্য হকাররাই থাকে। তাহলে একদিকে যাত্রীদের স্বার্থ, যাত্রীদের পরিষেবা দেওয়া, উল্টো দিকে হকারদের জীবন জীবিকা বাঁচানো, এই দুয়ের অবস্থা থেকে রেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত করে তাদের থেকে এই জীবন জীবিকা এবং যাত্রীদের সুস্থভাবে বাঁচার অধিকার কেড়ে নিচ্ছে। তার বিরুদ্ধে দাঁড়িয়ে ডেপুটেশন। ঝালমুড়িওয়ালাকে ঝালমুড়ি বিক্রি করতে না দিতে পারায় তিনি আত্মহত্যা করে মারা গেলেন। আমাদের রাজ্যে এরকম 4 জন, গতকাল পর্যন্ত 5 জন রেল হকার তারা আত্মহত্যা করতে বাধ্য হয়েছে আতঙ্কে। আগামী দিনে তার পরিবারকে কি খাওয়াবে এই দাবি না থাকার কারণে, এই ভরসা না থাকার কারণে তারা কার্যত আত্মহত্যা করার পথ ছাড়া তাদের কাছে কিছু নেই, সেই পথ তারা বেছে নিয়েছে। সরকারের একটা উদ্দেশ্য, গরিব মরে যাক, শুধুমাত্র বড় লোকরা বেঁচে থাকুক। যারা বড় লোক আদানি আম্বানি জুতো চাটে পাচাটে তারাই বেঁচে থাকুক, বাকি কোনো মানুষ থাকতে পারে না। গরিব মানুষ 77% গরিব মানুষ, ওগুলো রাখবে না। ওই যে বাকি যে কটা আছে তাদের জন্য এদের সব নির্মূল করে দেওয়া হবে। উদ্দেশ্য হলো একটাই, আমরা চাইছি পুনর্বাসন ছাড়া একটাও হকার উচ্ছেদ না হোক। প্রত্যেক হকারের পুনর্বাসন দিয়ে তারপর উচ্ছেদ হোক। আর যেসব হকারদের একটা হকার সারাদিনে 200 টাকা ইনকাম করে ট্রেনের ভিতরে, তাকে 2000 টাকা ফাইন করা হচ্ছে। একটা হকার 1400 টাকা ছিল, ফাইন দিয়ে দিয়েছে, দেওয়ার পরে সে রেলে ঝাম দিয়েছে, তার ফ্যামিলিটা কি হবে? এর বিরুদ্ধে আজ প্রতিবাদেই। সরকারের সঙ্গে আপনারা কথা বলেছেন? সব কথা বলে সরকার বলছে যে ঠিক আছে ভাঙা হবে না, কিন্তু রাত্রেবেলা আসছে ভেঙে দিয়ে চলে যাচ্ছে, রাতের অন্ধকারে আসছে ভেঙে দিয়ে চলে যাচ্ছে, আর প্রচুর ফোর্স নিয়ে আসছে। আমরা সংগ্রামপুর থেকে এসেছি। আমার নাম বাশিরুল ইসলাম হালদার। এসটি অর্ডার থাকা সত্ত্বেও ভেঙে দিচ্ছে। এই সরকার কোনো আইন না এরকম পরিবর্তন কেউ চায়নি। এরা আইন মানছে না, সরকার কোন আইনই মানছে না। সরকার এই সরকার শুধুমাত্র বড় লোকদের যাতে আরো বড় লোক হয় সেই চিন্তা করছে। আমরা ফেয়ার হয়ে যাচ্ছিলাম ওখানে, ফেয়ারলি প্লেসে, এখানে আটকে দিয়েছে এখন এই মুহূর্তে। হ্যাঁ, আটকে দিয়েছে, যাতে এত বড় মিছিল এখনো পর্যন্ত কেউ করতে পারেনি। আর এই প্রতিবাদের বিরুদ্ধে এত বড় মিছিল এই থেকে ভয় থেকে আটকে দিয়েছে, বিজেপি ভয় থেকে আটকে দিয়েছে যে এত বড় মিছিল হয়ে যাচ্ছে। অর্ধেক রাস্তা যেটা দিল না, অর্ধেক এখন অনেক বাকি আছে, এখন অনেক বাকি আছে। তৃণমূল জমানাতে আমরা বারবার দেখেছি মুসলিম রাজপথে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হতো। বিজেপি জমানাতে তাই দেখছি, তাহলে শুধুমাত্র সরকারেরই পরিবর্তন হচ্ছে, শাসনের পরিবর্তন একদম হয়নি। সাধারণ পরিবর্তন একদম একই রকম রয়ে গেছে, যা ছিল তাই রয়ে গেছে। আরো বরং প্রত্যেকে আরো অবনতি করেছে, আরো অবনতি করেছে। শুধু মাত্র গরিব মানুষদের কিভাবে মানে সেই বড় লোকের সামনে থেকে সরে দেওয়া যায়, সব স্টুডেন্ট মোটামুটি প্রায় খালি করে দিয়েছে, আর কিছু বাকি আছে। হকারি করি, আমার মশলা মুড়ি দোকান ভেঙে দিয়েছে। না না, এমনি ছোটখাটো একটা টেবিল নিয়ে বসা হয়, ও তুলে দিয়েছে একদম। ও মিথ্যা কথা সরকার, চুরি সরকার, বড় মানে চিটিংবাজ সরকার, আমাদের নামেই আশ্রা দিয়েছে, কিন্তু কোনদিন পাশে দাঁড়ায়নি। ওই সরকারকে আমাদের লাইভে আমরা দেখিনি, যাতে চিটিংবাজ সরকার। সরকার অনেক এসছে, তারা বলেছে হয়তো হয়নি, পরেও এসছে। এই সরকার আমাদের 2 মাস স্বপ্ন চুরি করে মিথ্যা কথা বলে এরকম কাটাচ্ছে, ওগুলো তো মানুষের টেনশন দিয়ে। আমাদের ভোটার চুরি করে এসছে, কেন আমরা অনেক কিছু খবর জেনেছি যে ওনারা ভোট চুরি করে করেছে, কেন সবাই সঠিকভাবে দেয়নি। আর সবাই ওই শুভেন্দু অধিকারী পছন্দ করে না। আমরা জানি বাংলাদেশে বরিশাল বাড়ি, আর বরিশাল থেকে এসে আমাদের নিজেকে পরিষ্কার করে দিচ্ছে। আমরা চাই পুনর্বাসন দিক, আমরা কি করে খাবো, খাওয়ার একটু ব্যবস্থা করে দিই। আমাদের মজা মুড়ি কখন 5 কিলো মুড়ি বিক্রি মানে 200, 250, 300 টাকা বিক্রি করি। আমার মা আছে, আমার 3টে ছেলে আছে, আমার একটা জন মেয়ে আছে, আমার বয়স এই 45 বছর বয়স। এইটার মধ্যে সংসার, ছেলে একটা পড়ছে, এখন সে আবার জোগাড়ে কাজে গিয়ে পড়াশোনা বাদ দিয়ে লেখাপড়া হচ্ছে না বলে দিন কাটছে। বলছে আমার জোগাড়ে কাজ করছে, আমার একটা ছেলে 300 টাকা করে সে আনে, আমাদের দোকানপাট নেই, মিছিল মিটিং না, 2 মাসে বেঁধে বেড়াচ্ছি, দোকানদারি কিচ্ছু করতে পারি না। না, একমাত্র জানি CI2 আজকে থেকে 64 বছর আগেকার এ মানুষের বাড়িতে ছিল, এ মানুষের জন্য আস্থা দিয়েছে, মানে এ কিছু করবে। এই সরকার আমাদের কিছু করে দেবেন, আর উল্টা আমাদের ভবিষ্যৎ চুরি করে নিয়ে পালাচ্ছে। এই হচ্ছে আমার বড় পর্দায় যেন দেখানো হয় স্যার, এইটা আপনাদের কাছে অনুরোধ। কেন অনেক ছোট ছোট কোনো পর্দায় আমরা দেখার মধ্যে কোনো দাবি কোনো শোনে না। মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি যে আমাদের গরিবদের পেটে লাথি মারবে না, কেন সবাই অসুস্থ, সবার বাড়ি অসুস্থ, মানুষ আজ মানে অসুস্থ আছে, তাদের 1 টাকার ওষুধ কেনার পয়সা নেই। আমরা কি 2 টাকা 4 টাকা ভিক করে কি আমার মাকে সুস্থ করবো? আমরা চাই সরকারের কাছে
হসপিটাল কিছু দাওয়াই ফ্রি করে দিক, কিছু ডাক্তার ফ্রি করে দিক, কারণ এদিকে যেমন মরছি ওইদিকেও বাচ্চারা একটু রাস্তা দেখে দিক। ওষুধ কেনার পয়সা নেই, এখন আর যদি গ্যাস হয় তাও কোনো তারা পয়সা পাচ্ছি না যে 2 টাকা দিয়ে গ্যাসের ট্যাবলেট কিনে খাবো। তাহলে আমার মায়ের হচ্ছে প্যারালাইজ, ফের সুগার, ফের নার্ভের সমস্যা, বিজনা বুঝে ভাগ্যবান। তা সেই মায়ের আমার প্রত্যেক সপ্তাহে 2200 টাকা করে ওষুধ কিনতে হয়, 2200 টাকা করে। এই 2200 টাকা না 22 টাকা জোগাড় করতে পারি না। কারো কাছে যদি বলে 2 টাকা ধার দেওয়া ভরসা করে না, কেন তোর দোকান চলে গেছে, তোদের শালা কি দেবো, শালা ভাবে মানে বাজে বাজে কথা বলে, তাদের কাছেও যেতেও পারি না। এই মানুষের কান্নার সঙ্গে জুড়ে গেছি, যদি ঈশ্বর জলের কোনো দাম দেয়, চোখের জলের দাম দেয়, এই আশা নিয়ে এসেছি। এবার সরকার তো একটা আমাদের জন্য তো সরকার বানিয়েছে, এই সরকার দেখছি আমাদের সরকারে আসেনি, এটা বড় বড় আদানি আমদানি সরকার এসছে, যার কারণে আজকে আমাদের গরিবদের ওপর বুলডোজার চলে যাচ্ছে। এই গরিবদের পুনর্বাসন দেওয়া হোক, এই আমাদের এই আশা, এই দাবি। ঠিক আছে, আমরা চাই যে আমাদের পেটে লাঠিটা না মারুক, কিছু করে দিয়ে তারপরে ভাঙুক। আমাদের ঘুম নেই, খাওয়া নেই, ঘুম নেই, খাওয়া নেই। না, পরিবর্তন এরকম চাইনি যে আমরা চেয়েছি, কিন্তু এরকম চাইনি কি গরিব লোকের পেটে লাথি মেরে আমরা ভালো করে থাকি। এখন শুভেন অধিকারী যেখানেই আছে, উনি তো ভালো আছে, কিন্তু আমরা তো রাস্তায় নেমেছি, আমাদের কষ্ট, আমাদের জ্বালা আমরা বুঝছি। উনি কি বুঝতে পারছে? উনি ঠান্ডা করে থেকে উনি আরাম করছে। যারা হকাররা রয়েছে, হকাররা তো ওই গরমে জ্বালা যন্ত্রণা সবই সহ্য করছে, উনি তো ঠান্ডা করে বসে উনি আরাম করে এইগুলো সব দেখেই যাচ্ছে। হ্যাঁ বলেছিল, এখন ওইটাই হচ্ছে না। সেটাই হবে, আবার তো আসবে ইলেকশন, তখন দেখবে উনি কি করে। এই পাবলিকই সবাই নামিয়ে দেবে, ভোটের ফলাফলে বুঝতে পারবে। হ্যাঁ, আমরা পরিবর্তন যেমন চেয়েছি আবার সেরকম নামাতেও পারি। জনগণই নিয়ে এসছে, জনগণই নামিয়ে দেবে, কিছু চিন্তা নেই। কিন্তু মাঝখানে আমাদের সমস্যা, আর কিছু না। আমরা চাইলে অনেক কিছু পারি। জনগণ যদি সব চায় তাহলে জনগণ অনেক কিছু পারে। হিন্দুদের ভালো করার জন্য এসেছে, ঠিক কথাই, কিন্তু আমরা সবাইকে নিয়ে থাকতে চাই। আমরা সবাইকে নিয়ে থাকতে চাই, সবাই আমাদের কাছে ভালো। উনি চাইলে তো হবে না। আমরা তো জানি আমাদের পাশে এই যে আমাদের জাত ভাই না, ওনারা কিন্তু মুসলমান, কিন্তু আমরা জাতে একসঙ্গে থাকি, আমরা মিলেমিশে একতালে খাই, কিন্তু আমরা চাই না যে আলাদা হয়ে যাক, আমরা চাই না একসঙ্গে থাকি। ঠিক আছে, মানে আর পাচ্ছি না আমি। ঠিক আছে, যেটা মেনেছি সে আমি ফেলে দেবো, ব্যাস। যেটা মেনেছি সে আমি ফেলে দেবো, মানে ঠিক আছে, এই বলতে চাই, আর কিছু চাই না। এখন মিছিল নেমেছে, এখন মিছিলও আটকে দিয়েছে নাকি, এটা তো ভালো হচ্ছে না। না, তাহলে দেখো, তোমরাও বুঝতে পারছো সরকার বুঝতে পারছে না, নাকি সরকার বুঝতে চাইছে না, তার জন্যই মানুষ রাস্তায় নেমেছে। এখন সেই হকারদের তার মানে সব লোক দেখানি ছিল। তিনি নিজেও বলছেন যে আমি তো চা বিক্রি করি। সরকার তার প্রত্যেকদিন স্টান্টবাজিতে কি করে সেটা তার নীতি নয়। যেটা রাস্তাতে আইনিগতভাবে তারা কাজ করে সেটা দিয়ে তাদের নীতি বোঝা যায়। তাহলে তার পলিসি রাস্তায় বুঝতে পারা যাচ্ছে। আর ভোটের আগে যেগুলো ছিল সেগুলো সব লোক দেখানি স্টান্টবাজি ছিল। ওরা শুধু স্থগিত বলেনি, হকাররা বলছে যতদিন না পুনর্বাসন হচ্ছে, বিকল্প ব্যবস্থা হচ্ছে, ততদিন তোলা যাবে না। আমাদের রেল পরিষেবা এতটাই বিচ্ছিন্ন যে সেখানে মানুষ একটা ট্রেনের জন্য কখনো 1 ঘন্টা 2 ঘন্টা লেট হয়, ট্রেনের অবস্থা এরকম। সেখানে হকার, কারণ রেল বেঁচে দিতে চাইছে। সরকারি রেলে দেরি হবে, সরকারি রেলে অ্যাক্সিডেন্ট হবে, আর যখন সেই রেলই আম্বানি আদানিরা কিনে নেবে তখন সেখানে বড় লোকরা চাপবে, কোনো অসুবিধা হবে না। হকাররা থাকে, যারা কোর্টের অর্ডার মানে না তাদেরকে জেলে ঢুকিয়ে দিতে হয়। রাতে বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে, রাত হোক আর দিনে হোক, বুলডোজার ঢুকিয়ে ভাঙতে হবে, এর কোনো মানে নেই। প্রেসিডেন্ট দেখবে যে হ্যাঁ এটা ডিজিটাল ইন্ডিয়া, সেই ডিজিটাল ইন্ডিয়াকে দেখানোর জন্য আজকের এই বিজেপি সরকারটার এই অবস্থা। হকার উচ্ছেদ, গরিব মানুষ উচ্ছেদ, বস্তি উচ্ছেদ, স্ট্রিট হকার উচ্ছেদ, ভিখারি উচ্ছেদ। ট্রেনে কম্পার্টমেন্টে ভিখারি ভিক্ষা করতে পারবে না, বলতে পারবেন? এটা একটা কি মর্মান্তিক ব্যাপার। ভিখারি ভিক্ষা করবে না। তোমার ভারতবর্ষে সে তুমি যেই থাকো, আগে যে সরকারি থাক, ভারতবর্ষের সরকার এত ব্যর্থ ছিল যে আজ তাহলে ট্রেনে কম্পার্টমেন্টে কেন ভিখারিরা ভিক্ষা করবে? সেই ভিখারিদের নাকি ধরলে 2000 টাকা জরিমানা করবে। আজকের ভিখারি নেই ট্রেনের মধ্যে, তারা কি করছে? অনাহারে দিন কাটাচ্ছে হয়তো। আজকের আমাদের মতন, আমার মতন যারা রেল হকার রয়েছে, সেই রেলে যারা হ্যান্ডেল ধরে মরণ জীবন হাতে নিয়ে যারা হকারিটা করে, তাদেরকে পর্যন্ত বলছে 2000 টাকা জরিমানা দিতে হবে। বলুন তো, একটা হকার যারা রেলে হকারি করে তাদের হাতে কি
ওই 2000 টাকা পুঁজি থাকে, তাদের কাছে 2000 টাকা পুঁজিও থাকে না, হয়তো 400-500 টাকা, কিন্তু 2000 টাকাটা কোথা থেকে দেবে? এর জন্যই আমাদের আন্দোলন, এর বিরুদ্ধে আমাদের আন্দোলন। আমাদের কথা হচ্ছে আপনি সেই বাইরের থেকে লোক এনে তাদেরকে আপনি লাইসেন্স দিতে পারছেন, 10 ফুট 12 ফুট করে একটা কাচের ঘর করে দিচ্ছেন। আমরা বলছি যে না, আমাদের 4 ফুটের মধ্যে আমরা থেকে আপনি একটা আমাদের স্বীকৃতি দিন, আমাদের লাইসেন্স দিন, আমাদের পুনর্বাসন দরকার হলে দিন, কিন্তু আমাদের 4 ফুটের মধ্যেই আমরা থেকে। এইবারে কথা সেটা হচ্ছে আমাদের নির্বাচনের আগে যখন আমাদের প্রধানমন্ত্রী আসলেন আমাদের রাজ্যে, তখন প্রধানমন্ত্রী এসে কি করলেন, ঝালমুড়ি খেলেন দাঁড়িয়ে, একটা দোকানে দাঁড়িয়ে। হয়তো ওইখানে ওই দোকানটায় আগে হয়তো মশলা মুড়ি বানানো ছিল কোনো উন্নত মানের কিছু দিয়ে, কারণ প্রধানমন্ত্রী খাবেন বলে কথা। উনি দেখানোর জন্য মানুষকে সেখানে বসে যখন ঝালমুড়িটা খেলেন, সেই ঝালমুড়িটা খাওয়ার পরে নির্বাচনের পরেই উনি চলে গেলেন, নির্বাচন হয়ে মানে সেখানে দিল্লিতে গিয়ে একটা স্টল খুললেন। পশ্চিমবাংলার যে ঐতিহ্য ঝালমুড়ি, সেটাকে ওখানে স্টল খুলে বিজেপি নেতারা লাইন দিয়ে খেলেন। আমরা দেখলাম সেটা টিভিতে। আমরা হয়তো ভাবলাম যে আমাদের পশ্চিমবঙ্গের ঝালমুড়িওয়ালাদের বোধহয় কপালটা খুলে যাবে এবারে, কারণ প্রধানমন্ত্রী খেয়ে গিয়ে সেখানে সারা দেশের মানুষকে দেখাতে চাইছে। তারপরে আমরা কি দেখলাম, নির্বাচন হয়ে যাওয়ার পরে 4 তারিখের পরে রেজাল্ট আউট হওয়ার পরে ঝালমুড়িওয়ালার পেটে লাথি মেরে সেখান থেকে তুলে দেওয়া হলো। আমরা শুনেছি উনি নাকি সেই কি নাম জায়গায়, স্টেশনটার নামটা ভুলে গেছি, ওনার গুজরাটে সেখানে ছিলেন, ওনার একটা চায়ের দোকান ছিলেন, চায়ের দোকান ছিলেন গুজরাটে। চায়ের দোকানে আমাদের যিনি এখন আমাদের প্রধানমন্ত্রী, তিনি নাকি সেখানে চায়ের দোকানদারি করতেন। কিন্তু আমরা বলতে চাই, তাহলে আপনি কেন সেই চায়ের দোকানদারদের পেটে লাথি মারলেন? আপনি তাদের লাথি মেরে বুলডোজার চালাচ্ছেন তাদের উপর থেকে। আমরা তার প্রতিবাদ করছি। আমরা প্রতিবাদ করতে চাই যে আপনারা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন ভারতবর্ষের মানুষকে, আমাদের পশ্চিমবাংলার মানুষকে, সেই প্রতিশ্রুতিগুলো রক্ষা করুন। আমরা আপনাদের উন্নয়নের পাশে আছি, আমরা উন্নয়নের বিরোধী না। আমরা বলেছিলাম অনেকবার, রেল প্রশাসনকে বলেছি, আপনারা যেমন বলছেন আমরা ভারতবর্ষের উন্নয়ন চাই না, আমরা ভারতবর্ষের উন্নয়ন চাই, পাশাপাশি আপনারা বলুন, আপনাদের মাধ্যমে রেল প্রশাসনকে বলুন, ভারতবর্ষের সরকারকে বলুন যে ভারতবর্ষের সংবিধানটা যখন তৈরি হয়েছিল, সেই ভারতবর্ষের সংবিধানে লেখা আছে 5টা দাবি। সেটা হচ্ছে কি? স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান, খাদ্য, বস্ত্র, আর হচ্ছে কি কর্মসংস্থান। এই 5টা-6টা দাবি, এটা ভারতবর্ষের যারা মানুষ তাদের মৌলিক অধিকার, এ দায়িত্ব হচ্ছে সরকারের। তাহলে স্বাধীনতার 80 বছর পরেও মানুষ এখনো কেন হকারি করবে? মানুষ কেন এখনো ভিক্ষে করবে? মানুষ কেন এখনো স্ট্রিটে হকারি করবে? এইটা আমরা বলতে চাই। আপনি তো বলেছিলেন যে কেন্দ্রীয় সরকারটা, কংগ্রেস সরকারটা বাজে সরকার, আপনি মানবিক সরকার। তাহলে মানবিক সরকারের এই পরিণতি আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই, কারণ বড় পর্দায় দেখাবে না। বড় পর্দাটায় যদি আজকে দেখায় লাল ঝান্ডার আন্দোলন, তাহলে কালকে সেই চ্যানেলটাকে বন্ধ করে দেবে। আমরা আপনাদের মাধ্যমে আমরা সমস্ত কোটি কোটি মানুষ, হাজার হাজার মানুষের কাছে আপনাদের কাছ থেকে বার্তাটা পৌঁছতে চাই। এই বলে আমার কত টাকা ইনকাম হয়, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, আমরা একটা চা বিক্রি করি 5 টাকা করে, আর স্টলে খেতে গেলে 30 টাকা 25 টাকা করে। হ্যাঁ, আর আমাদের কাছে প্রত্যেকটা লোক যায় যে গরিব লোকের কাছে সব জিনিস ভালো পাওয়া যায়, সস্তা, কিন্তু উনারা সেইটা মানেন না। বড় বড় আদানির স্টল দিয়ে দিচ্ছে, এক পণ্য এক দেশ বলছে মোদী সরকার। হ্যাঁ দিয়েছিলাম, কিন্তু এইটা তো ভাবিনি এত ছেলে মেয়ে বেকার, তাদের নিয়ে কি 2 মাস হতে না হতেই বুলডোজার চালিয়ে সব ভেঙে দিচ্ছে। গরিব লোকরা যাবে কোথায়? এরম বুলডোজার সরকার চাই না, সরকার চাই না বুলডোজার। যে গরিবকে দেখে না ওই সরকার হতে পারে না, হতে পারে না। সরকার এমন সরকার চাই যে গরিবকে দেখে, গরিবকে সরকার চাই না। আমার বাড়িতে আমি একা, আমার 3টা বাচ্চা, আমার স্বামী নাই, আমার স্বামী মারা গিয়েছে, সন্তোষপুরা প্ল্যাটফর্মের দোকান নিয়ে দিয়েছে। তাহলে আমরা এখন কোথায় যাব, কি করব? এখন কোনো জায়গায় কাজও পাচ্ছি না, আমার বাচ্চাদের কি খাওয়াবো? শুভেন্দু অধিকারকে আমাদের আশ্রয় দিতে হবে, নাহলে আমরা কোথায় যাব? আমাদের যান ছাড়া